1979 সালের 29 জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনাদের এই প্রিয় সংগঠন জাতীয়তাবাদী জেলে দল নামে আগে প্রতিষ্ঠিত করেন এবং 1993 সালের 1 সেপ্টেম্বর এটি বিএনপি এই নামটিকে সংশোধন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল হিসেবে এটাকে প্রতিষ্ঠিত করা হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন এই দলটি প্রতিষ্ঠা করেন, তার এই দলটি প্রতিষ্ঠার সময় তিনি তার এই খাল কাটার কর্মসূচির মাধ্যমেই আপনাদের এই সংগঠনের যাত্রা শুরু করেন। উদ্দেশ্য ছিল রূপালী স্বর্ণ বাংলাদেশে উৎপন্ন করা। আমরা সোনালী স্বর্ণের নাম শুনি। জিয়াউর রহমান স্বপ্ন দেখতেন যে মৎস্য চাষের মাধ্যমেই বাংলাদেশকে রূপালী স্বর্ণের ব্র্যান্ড হিসেবে সারা বিশ্বে প্রতিষ্ঠিত করবেন। সেই মৎস্যজীবী দলের আজকে আপনারা এখানে নেতা কর্মী, এবং সবচেয়ে গর্বের বিষয় এই যে মৎস্যজীবী দল বা মৎস্যজীবীদের যে চিন্তা চেতনা, কাজ, উন্নয়ন, এগুলো নিয়ে যিনি সবসময় ভাবতেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি জানি না আপনাদের মনে আছে কিনা, তিনি 1993 সালের 1 আগস্ট, সেটা হলো মৎস্য পাখি ও মৎস্য মেলায় এই মৎস্যজীবীদেরকে শিল্প হিসেবে ঘোষণা করা হয় এই মৎস্য শাখা থেকে। এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এটাকে শিল্প হিসেবে ঘোষণা করেন। বহু কর্মসংস্থানের সুযোগ রাখা সম্ভব এই সংগঠনের মাধ্যমে। জাতীয় অর্থনীতিতে বহুত বিকাশ করা সম্ভব। আজকে আমরা গার্মেন্টস দেখছি, অন্যান্য শিল্প দেখছি, এই মৎস্যও কিন্তু শিল্প, সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষণা করে গেছেন। অতএব এই শিল্পের বাণিজ্যিক প্রসার করা সম্ভব, এই শিল্পের জন্য ইন্ডাস্ট্রি করা সম্ভব, এই শিল্পের জন্য নীতিমালা করা সম্ভব, এই শিল্পের ব্যাপক প্রসার করা সম্ভব। আজকে আলোচনার প্রেক্ষাপট হওয়া উচিত ছিল এটাই যে 31 দফায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে 18 দফা ছিল, সেখান থেকে দেশনেত্রী বেগম খালেদার যে ভিশন 2030 ছিল, তারপরে দেশনায়ক তারেক রহমান যে 31 দফা ঘোষণা করেছেন, সেখানে তিনি কিন্তু গুরুত্ব দিয়েছেন এই মৎস্যজীবীদের কর্মসংস্থান, মৎস্য শিল্পের বিকাশ এবং মৎস্যের উৎপাদন স্বনির্ভর করে আমাদের জাতীয় যে আমিষ চাহিদা সেটাকে পূরণ করা। নিশ্চয়ই এখানে রহিম ভাই বক্তব্য দেবেন, আমি বক্তব্য বাড়াতে চাই না। আমি শুধু একটু স্মৃতি স্মরণ করতে চাই যে আমি যখন দেখেছি গত 17 বছর এই ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলনে এই রহিম ভাই তার মৎস্যজীবী দল নিয়ে সবার সামনে তিনি নেতৃত্ব দিয়েছেন। আপনারা দেখেছেন সব, আমি হলফ করে বলতে পারবো এই 17 বছরে যদি 1000 কর্মসূচি হয়ে থাকে, সেই 1000 কর্মসূচিতে যদি বিএনপির 50 জন নেতা নিয়ে মিছিল হয়ে থাকে, সেখানে মৎস্যজীবী দলের 5 থেকে 10 জন 20 জন নেতাকর্মী ছিল এবং রহিম ভাই ছিল। এটা আমি স্বচক্ষে দেখেছি, আমি রেকর্ড করেছি দিনের পর দিন, আমি এই ফুটেজ কালেক্ট করেছি, দলকে প্রোভাইড করেছি, আমি এটার সাক্ষী। এমন একজন নেতার নেতৃত্বে আপনাদের এই সংগঠন, আমি আশা করব আপনারা আরো সুশৃঙ্খল হবেন, আরো পরিচালিত হবেন। আপনারা এমন এক সংগঠনের কর্মী, সদস্য, যেই সংগঠনটির সদস্য হয়তো আমি কোনোদিন হতে পারবো না বা হই নাই, আমার ভাগ্যে জুটে নাই। যে সংগঠনটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৈরি করেছেন, যে সংগঠনটিকে শিল্প হিসেবে ঘোষণা দিয়েছেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যে সংগঠনটিকে তারেক রহমান রূপালী সম্পদ হিসেবে বিপ্লবে উনি আনয়ন করতে চান, 31 দফায় সে কর্মসূচিটি তিনি ঘোষণা করেছেন, এরকম একটি গুরুত্বপূর্ণ সংগঠনের নেতা হিসেবে আপনাদেরকে নিশ্চয়ই আরো পরিগণিত হতে হবে, আরো কর্মস্পৃহা নিয়ে আসতে হবে, আরো সুসংগঠিত হতে হবে এবং মানুষের কাছে যেতে হবে। আগামীর যে নির্বাচন, সে নির্বাচন নিশ্চয়ই কঠিন। আপনারা দেখছেন দেশকে একটি অস্থিতিশীল পরিবেশের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ষড়যন্ত্রকারীরা। বিএনপি গণমানুষের দল, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে রাজপথে আছে। বিএনপি সরকারে যাওয়ার জন্য রাজনীতি করে না, আন্দোলনও করে না। বিএনপি গণতন্ত্রকে রক্ষার জন্য সারা জীবন লড়াই করেছে।
বিএনপি স্বৈরাচার বিরোধী আন্দোলনে লড়েছে, বিএনপি এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, বিএনপি বাকশালের বিরুদ্ধে জন্ম হয়েছে, বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছে, বিএনপি গত টানা 17 বছর আন্দোলন করে আজকের এই যে 5ই আগস্টের গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানের বিজয় নিশ্চিত করেছে। অতএব বিএনপি রাজপথের দল, বিএনপিকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। বিএনপি গণতন্ত্রের জন্য সব সময় সবার আগে রাজপথে প্রতিরোধ গড়ে তুলবে। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আগামী যে ইলেকশন আসছে, এই নির্বাচন আসছে, এই নির্বাচনে ষড়যন্ত্রকারীরা যেন আমাদেরকে আবারও বিপদের দিকে ঠেলে না দিতে পারে, দেশকে বিপদের দিকে ঠেলে না দিতে পারে, আমরা সবাই সজাগ থাকবো।